হ্যাঁ এই তো হয়েছে, রেডি হয়ে গেছি। কিচেনে কি করছো তুমি? আমি এই খাবার খুঁজছিলাম। এক্ষুনিই তো খেলে। হ্যাঁ, তো ফের কি খিদে পেতে পারে না নাকি? চলো, লেট হচ্ছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, চলো। বেবি হাসছি। হ্যাঁ শান্তি, এদিকে আয়, বস। হ্যাঁ দিদি। তুই এতদিন ধরে আমাদের এখানে কাজ করছিস, আর তুই কত সৎ, আমাদের খেয়ালও রাখিস। পুরো আমাদের ফ্যামিলি হয়ে গেছিস। অফিসে আমার প্রমোশন হয়েছে, তো পরের মাস থেকে তোর মাইনে আমি বাড়িয়ে দেব। দিদি এর কি দরকার? আর আমার তো কেউ নেই, তুমি যা দাও তাতে চলে যায়। জানি তোর কেউ নেই, কিন্তু কাজ তো করিস। 3 মাস হলো সবে আমার। এইবার আমি কাজ করা আস্তে আস্তে ছেড়ে দেব, আর সব কাজ তোরই করতে হবে। দেখিস যে জন্মাবে তোকে ছোট মা বলে ডাকবে। দিদি তুমি আমাকে এত ভালোবাসো? লাইফে আমার আর কে আছে? এক বুবাই, যে আমার পুরো দুনিয়া, আর এক তুই, যে আমার ছোট বোনের মতো। তুই না আমাকে কখনো ঠকাস না। না দিদি, কখনো না। বেবি। আরে তুমি এসছো কেন? এক্ষুনি দিদি চলে আসবে, যাও। আরে ও এখন আসবে না। বুবাই, আমাদের এসব বন্ধ করতে হবে। কি পাগলের মতন বকছো? দেখো আমরা কিন্তু ভুল করছি। দিদি তোমাকে খুব ভালোবাসে, আর ও আমাকে অনেক বিশ্বাসও করে। আমরা দিদির সাথে ভুল করছি। কেন ভাবছো ওকে নিয়ে এত? আমরা ভাববো না তো কারা ভাববে? দেখো আমি এসব চাই না, তুমি যাও এখান থেকে। চাই না মানে? যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ কিচ্ছু শেষ হবে না। আর যদি তুই আমার কথা না শুনিস না, তোকে ঘর থেকে বার করে দেবো। দেখো আমি কিন্তু এখান থেকে গেলে সব সত্যি বলেই যাব, আর আমি সবকিছু শেষ করেই যাব। ঠিক আছে ঠিক আছে। দিদি আমি না তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। কোয়েল, কি হয়েছে? বুবাই, তুমি আমাকে এরকম ভাবে ঠকাতে পারলে? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, আমি স্বপ্নেও ভাবিনি। কি হলো কোয়েল, তুমি এইরকম কেন বলছো? আমার বাড়িতে থেকে তুমি ওর সাথে চক্কর চালাচ্ছ। ও, এইবার আমি বুঝলাম আসল ঘটনাটা কি। আমি তোমাকে সত্যি বলছি, একে না আমি চুরি করতে দেখে নিয়েছি। আর যখন আমি বলেছি আমি তোমাকে বলে দেবো, ও বলে ও তোমাকে এসে বলবে যে আমার আর ওর মধ্যে নাকি সম্পর্ক আছে, রিলেশন আছে। তুই চুরিও করলি আর আমার নামে দোষও দিচ্ছিস। কোয়েল তুমি এ কথা একদম বিশ্বাস করো না। না দিদি, আমি কোনো চুরি করিনি, মিথ্যে বলছে। ও আচ্ছা, আমি মিথ্যে বলছি। ঠিক আছে, যা তুই তোর ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। দে ব্যাগ দে। এই দেখো কোয়েল। দিদি আমি সত্যি বলছি, এই টাকা কোথা দিয়ে আসলো আমি জানি না। আমার বাড়ি থেকে, আমার ঘরের থেকে টাকা চুরি করলি তুই? তারপরে আবার আমার বরের নামে অপবাদ দিচ্ছিস। আমি তোকে না ফ্যামিলির চোখে দেখতাম, আমার ছোট বোন হিসেবে দেখতাম, আর তুই আমার বরের নামে দোষ দিচ্ছিস। চুপচাপ আমার ঘর থেকে বার হ। দিদি আমি সত্যি বলছি। আমি কিছু শুনতে চাই না, বার হ আমার ঘর থেকে। চল যা যা, চোর শালি কোথাকার। ধর তোর ব্যাগ ধর। টেনশন করো না। ম্যাডাম, আপনি শান্তিকে কেন কাজ থেকে বের করে দিয়েছেন সেটা আমি জানি। আমি একদিন আপনার ফ্লোরে গিয়েছিলাম, তারপর এই দেখুন ম্যাডাম, এর প্রমাণ। চল বেরো এখান থেকে। কোয়েল না, তুমি ভুল ভাবছো। তোকে আমি এত বিশ্বাস করতাম, আর লাস্ট পর্যন্ত তুই আমাকে ঠকালি। বেরো আমার বাড়ি থেকে। কোয়েল দেখো, ভুল করার আগে 1000বার ভাবো। ভুল করে আর ভেবে লাভ নেই। কেমন লাগলো গল্পটা জানাবে, বাই।